Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole. গোবিন্দের গো রাধারিরা দুই মিলে হলো গোরা গোবিন্দের গো রাধারা দুই মিলে হলো গোরা গোবিন্দের গো রাধারিরা দুই মিলে হলো গোরা গোবিন্দের গো রাধারা দুই মিলে হলো গোরা তাই হয়ে গোরা নাচে গোরা আবার হয়ে গোরা নাচে গোরা হয়ে গোরা নাচে গোরা আবার হয়ে গোরা নাচে গোরা হরি বল বলে গোরা নাচে রে গোবিন্দের গো রাধারা দুই মিলে হলো গোরা গোবিন্দের গো রাধারিরা দুই মিলে হলো গোরা গোবিন্দের গো রাধারা দুই মিলে হলো গোরা গোবিন্দের গো রাধারা দুই মিলে হলো গোরা না ভগবান আমার কি আনলেন ব্রজরস মণ্ডিত রস আনলেন এদিকে নারদমণি আমার মনে মনে চিন্তা করছে অনেক দিন তো হলো কিন্তু প্রভুর দর্শন হয় এই বলে বিনয় তান নিয়ে সুমধুর কণ্ঠে প্রভুর গুণানুগান করতে করতে চলেছে বৈকুণ্ঠে কেমন হবে গো মা হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ নাম মুকুন্দ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর নিরাশ্রয় মাম জগদীশ্বর নিরাশ্রয় মাম জগদীশ্বর নিরাশ্রয় মাম জগদীশ্বর হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে
হরে এদিকে নারদ মুনি আমার প্রভুর গুণানু গান করতে করতে একেবারে উপস্থিত হয়েছে বৈকুণ্ঠে। এসে দেখছে ভগবান আমার নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। তখন নারদ মুনি আমার মনে মনে চিন্তা করছে, এ কি স্বয়ং গোলক বিহারী হরি আমার কাঁদছে? আমি ঠিক দেখছি তো? ভগবান আপনার চোখে জল কেন? কই নারদ, আমি কাঁদছি না তো? না প্রভু, আমি ঠিকই দেখেছি আপনি কাঁদছেন। বলুন না প্রভু, বলুন না আপনি কাঁদছেন কেন, বলুন না। তুমি শুনবে নারদ? তবে শোনো, আমি আমার ছোট ছেলের জন্য কাঁদছি নারদ। বলুন না প্রভু, বলুন না। আপনি তো এই জগতের পিতা, আপনার আমার সন্তান ভাগাভাগি আছে। শোনো নারদ, আমি আমার ছোট ছেলের জন্য কাঁদছি। প্রভু, আপনি তো এই জগতের পিতা, আপনার আবার সন্তান ভাগাভাগি আছে। তা আপনার ছোট ছেলের নাম কি? আমার ছোট ছেলের নাম, আমার ছোট ছেলের নাম কলি। প্রভু, তা আপনার ছোট ছেলেগুলি এমন কি করেছে যে তার জন্য আপনি কাঁদছেন? শুনবে নারদ? তবে শোনো, আমার ছোট ছেলে কলির জন্য রয়েছে 81 কুণ্ড নরক। বলো না নারদ, বলো না, আমি তার পিতা হয়ে কেমন করে তাকে নরকে পাঠাই? তুমি বলো নারদ, তুমি বলে দাও আমাকে। মা, আপনাদের একটি অতীতকালে সত্য ঘটনা বলবো। একটি গ্রাম থেকে ঠিক করেছে যে সব প্রতিবেশী মিলে ঠিক করেছে যে আমরা গঙ্গাসাগরে যাব। গঙ্গাসাগরে কি করতে যাচ্ছে গো মা? না মানত করতে যাচ্ছে। আপনারা তো জানতো, অনেকে জানে অনেক কিছু মানত করতে। দেখো, এখানেও সব প্রতিবেশীরা মিলে ঠিক করেছে যে আমরা গঙ্গাসাগরে গিয়ে মানত করব। এবার তারা মানত করতে যাবে। তখন একটি প্রতিবেশী, একটি বাচ্চা ছেলে, 5 বছরের বাচ্চা ছেলে রাম, সে তার মায়ের আঁচল ধরে টানছে, বলছে, মা, ও মা, আমি তোমার সঙ্গে যাব। মা মা বলছে, না রাম, তুই তো দাদু দিদার কাছে থাক, আমি যাবো আর চলে আসবো, তুই একটু অপেক্ষা কর বাবা। সে তো বাচ্চা ছেলে, সে কি আর অত বুঝবে? সে বলছে, না মা, আমি তোমার সঙ্গে যাব, আমি দাদুদের কাছে থাকবো। মা তাকে কত মারলো, কত বকলো, সে কি আর শোন? না মা, আমি তোমার সঙ্গেই যাব, মা, আমি তোমার সঙ্গেই যাব। না মা কি করলো গো মা? না মা তার ছেলের চুলের মুঠি ধরে বলল, তবে শোন, তোকে আজ আমি ওই গঙ্গাসাগরে ফেলে দিয়ে আসবো। এই কথাটা যেই না বলেছে, এবার সবাই মিলে মা গঙ্গাসাগরের দিকে যাচ্ছে। যেতে যেতে তখন মাঝিরা বলছে, ওই যে শতমুখী নদী চলে এসেছে। না, শতমুখী নদীটা হলো এমন একটি নদী, না 100টি নদী মুখ একত্রিত হয়ে ওই নদীটি, ওখানে সবসময় জল বন বন করে ঘুরতে থাকে। ওখানে যে একবার যায় সে আর ফিরে আসতে পারে না। এদিকে মাঝিরা বলছে, তোমরা যে যা মানত করেছো সব এখানে ফেলে দাও। এখন কেউ কেউ বলছে, আমার স্বামী যদি ভালো হয়ে যায় আমি তোমাকে ফল দান করব। কেউ বা বলছে
আমার মেয়ের যদি ভালো করে বিয়ে হয় আমি তোমাকে এই দান করব। আমার স্বামী যদি কোনো ভালো কাজ পায় আমি তোমাকে ওই দান করব। এইভাবে সবাই মিলে মানত করছে। তবুও ওই নৌকাটি ওই শতমুখী নদীর দিকে এগিয়ে যাচ্ছে। তখন মাঝিরা বলছে, কে কে মানত করেছো এখানে দিয়ে দাও, তোরা সব যাত্রীরা মিলে আজ আমরা মরে যাব। তোমরা যাই যা মানত করেছো ওখানে দিয়ে দাও। তখন যাত্রীরা বলছে, কে কি মানত করেছিস দিয়ে দে না রে, নইলে যে আমরা সবাই মিলে মরে যাব। তখন একজন প্রতিবেশী বলছে, দিদি তুমি তো আসার সময় তোমার ছেলের চুলের মুঠি ধরে বলেছিলে যে তুমি তোমার ছেলেকে গঙ্গায় দিয়ে আসবে, তবে কি তোমার ছেলেকে তুমি মানত করেছো দিদি? তবে কি মা গঙ্গা তোমার ছেলেকে আছে? বলুন না, বলো না দিদি, তোমার ছেলেকে তুমি মা গঙ্গা চাইছে? মা তখন বলছে, কাউকে আর বলিস না রে, আমি যে আমার রামকে ছাড়া মারা যাব, আমি যে আমার রামকে ছেড়ে থাকতে পারবো না রে। এদিকে একটি মাঝি শুনতে পেয়ে বলছে, দিদি তুমি তোমার ছেলেকে মানত করেছো, তবে কি তুমি তোমার ওই ছেলেকে ওই গঙ্গায় ফেলে দাও। মাঝে বলছে, আমি যে আমার রামকে ছাড়া বাঁচবো না, আমি যে আমার রামকে ছাড়তে পারবো না। তখন মাঝিরা বলছে, যে যা ভালো খাবার এনেছো সবাই রামকে খাইয়ে দাও। খাওয়ানো হয়ে গেলে আমি ওই রামকে ওই গঙ্গায় ছেড়ে দেব। এদিকে যে যা ভালো খাবার এনেছিল রামকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে। রাম বলছে, মা তুমি কাঁদছো কেন মা? মা কি আর বলতে পারি তোকে আমরা আর একটু পরে এই গঙ্গায় ফেলে দেব? মা কাঁদছে। এবার কি করেছে গো মা? রাম খাওয়ানোর পর রামকে গঙ্গায় ছুঁড়ে ফেলে দিয়েছে। মা কাঁদছে বলছে, হে রাম, হে রাম, আসবে বাবা আমার কাছে আয়, বাবা রাম, আমি যে তোকে ছাড়া বাঁচবো না, রাম তুই আমার কাছে আয়, বাবা রাম, হে দয়াময় আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। তাই আর কি বলছে গো মা? চোখের জলেতে ভাসিছে ও গো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে ও গো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে ও গো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে ও গো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। খোকায় ফিরে আয়, আয় ফিরে আয়, খোকায় ফিরে আয়, আয় ফিরে আয়, খোকায় ফিরে আয়, আয় ফিরে আয়, খোকায়
অপরাধে সাজা দিলে অন্তর্যামী বিধির লিখন খন্ডা বেঁচে আর অবতীর্ণ হও তুমি খোকা আয় ফিরে আয় আয় ফিরে আয় 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 মা আমার ডাকছে খোকা রে আয় না বাবা আমার কাছে আয় বাবা তুই আমার কাছে আয় হে দয়াময় তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও আমি যে আমার রামকে ছাড়া বাঁচব ও গো দয়াময় ও গো দয়াময় ও গো দয়াময় ও গো সেই বাচ্চা ছেলেরা তিনবার নৌকার কাছে এলো কিন্তু তাকে কেউ তুললো না যে নৌকে তুললেই আমরা মারা যাব সেই জন্য রামকে আর কেউ তুললো না এদিকে মা আমার কাছে এদিকে নারদ মুনি বলছে প্রভু আপনি যে কলির জন্য যে গুপ্ত সম্পদ রেখেছিলেন যে পিতার 4টি সন্তান হবে 3টি যদি সাবালক হয় আর 1টি যদি নাবালক হয় তাহলে তার চিন্তা হবে না প্রভু তবে বলো নারদ আমি এখন কি করব তুমি বলো প্রভু আপনি যে কলির জন্য হরের নাম মহামন্ত্র রেখেছিলেন সেটি আপনি বলুন হরে নাম হরে নাম হরের নাম হরে নাম কেবল কল নাস্তেব নাস্তেব নাচে নাচে নাস্তেব গতির অন্যথা অনথা হরের নাম হরের নামই বকে বল কলৌ নাস্তেব্য 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 গতিরও অন্যথা এই কলির হীন দুর্বল নাস্তিক এই হরিনাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই তাই নারদ মুনি আমার কি বলছে গো মা কেউ লবে না কেউ লবে না কেউ লবে না কেউ লবে না হরিনাম তারা 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 কেউ লবে না নাচিবে নাচিবে 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 হরিনাম তারা কেউ লবে না 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 এদিকে নারদ মুনি আমার বলছে প্রভু এখন কলির যুগ যেদিকে নাচবে নর্তকীয়টা ঠিক সেদিকেই নাচবে তবে শোনো প্রভু এখন যাত্রা সিনেমা টিভি ভিডিও যেদিকে নাচবে নর্তকীরাও ঠিক সেদিকেই নাচবে
তবে শোনো নারদ, ওরা যতবারে নাচুক তবে আমিও নাচবো না। কেমন হবে গো মা? আমি উল্টো দিকে নাচিব, উল্টো দিকে নাচিব, উল্টো দিকে নাচিব, উল্টো দিকে নাচিব, নাচিব আর নাচাইব, 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 উল্টো দিকে নাচিব, আমি উল্টো দিকে নাচিব, আমি উল্টো দিকে নাচিব, উল্টো দিকে নাচিব, আমি উল্টো দিকে নাচিব। তখন প্রভু আমার বলছে, শোনো নারদ, নর্তকে যদি ওই উত্তরের দিকে নাচে আমি তাহলে নাচবো দক্ষিণ দিকে, আর নর্তকে যদি পূর্ব দিকে নাচে আমি তাহলে দক্ষিণ দিকে নাচবো, পশ্চিম দিকে নাচবো। এদিকে তখন নারদমণি আমার বলছে, প্রভু এই কলির যে বোঝে না, শোনে না, ওরা নর্তকীর সঙ্গেই নাচবে, তবে আপনিও নাচবেন। আচ্ছা নারদ, নর্তকী বানান বলো তো দেখি। নর্তকী বানান দন্তের ন, তয় তয় রেপ, কয় দীর্ঘ, নর্তকী। আচ্ছা বেশ বেশ, নর্তকী বানানটা উল্টে দিয়ে দেখা দেখি কি হয়। ভক্তমণ্ডলী এবং ভক্তমতী মায়েরা, না নর্তকী বানান উল্টালে কি হয় গো? এদিকে নারদমণি আমার তখন বলছে, ও প্রভু কয় দীর্ঘ, তয় তয় রেপ, দন্তের ন। ও ঠাকুর, এটা কীর্তন হলো। আমি কীর্তনে নাচিব, কীর্তনে নাচিব, কীর্তনে নাচিব, কীর্তনে নাচিব, নাচিব আর নাচাইব, 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 কীর্তনে নাচিব, আমি কীর্তনে নাচিব, আমি কীর্তনে নাচিব, কীর্তনে নাচিব, আমি কীর্তনে নাচিব। এদিকে ভগবান আমার বলছে, তবে শোনো নারো, নর্তকী যতবার এই কলির জীবের সঙ্গে নাচু, তবে এই হরিনামে আসবে আর বলবে হরি বল। তাই ভগবান আমার আর কি বলছে গো মা? অঙ্গং গলিতং পলিতং মুন্ডা, পলিতং মুন্ডা, দন্তং বিহীনং জাতং শূন্যা, জাতং শূন্যা, করথিত কম্পিত শোভিত দণ্ডা, শোভিত দন্ত, অঙ্গং গলিতং পলিতং মুন্ডং, দন্তং বিহীনং জাতং শূন্যং, করথিত কম্পিত শোভিত দণ্ডং। জীবের যেদিন অঙ্গ গলে যাবে, মাথার কেশ পেকে যাবে, দন্ত পড়ে যাবে, হস্তে যষ্টি ধারণ করতে হবে, ঠিকমতো দেখতে পাবে না, চলতে পারবে না, শুনতে পাবে না, তখনই এই হরিনামে আসবে আর বলবে, হে হরি আমায় তুমি পার করে দাও, আমি যা সহ্য করতে পারছি না। মা, আমার পৃথিবীতে একদিন সবাই চলে যাবো এই পৃথিবী ছেড়ে। আমরা যে যাই ভালো কাজ করি বা খারাপ কাজ করি না কেন, একদিন আমাদেরও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আজ আমরা সবাই মিলে আমার কৃষ্ণের নামে ভজন করবো। আমার সবাই মিলে, আমার সবাই মিলে দুটি বাহু তুলতে হবে। বাবারা সবাই মিলে দুটি বাহু তুলুন, সবাই মিলে। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপ অভিরাম, এই হরি নাম জপ অভিরাম, এই নাম জীবনের সাধন
নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একবার বলো না, হরি নামে একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, একদিন চলে যেতে হবে। 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 বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। মানে সবাই মিলে, সবাই মিলে দেখি, সবাই মিলে এদিকে, সবাই মিলে হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। 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 বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। তোমার একটা ভজন হবে, হবে দুটো বাহু তুলতে হবে।
সবাই মিলে ওই দেখি পেছনে পেছনের দিকে বাবারা বাবারা তুলবে না সবাই মিলে কই বাবারা তুলবে তো সবাই মিলে এদিকে এদিকে সবাই মিলে রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামে তরুলতা সবাই বলে রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 আচ্ছা 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 যারা যারা বললো ভজন হবে কই তোদের তো করতালি পাচ্ছিল সবাই মিলে ঘুমিয়ে পড়েছে তোমরা ঘুমিয়ে পড়েছো মা সবাই মিলে বাবার সবাই মিলে বাবা তো সবাই মিলে কই পিছনের দিকে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন এদিকে মহাপ্রভু আমার কীর্তন করছে খোল করতর সহ কেমন ভাবে গো মা গৌরাঙ্গ বিহার করে সুর ধ্বনির ধারে ধারে রে গৌরাঙ্গ বিহার করে সুর ধ্বনির ধারে ধারে রে গৌরাঙ্গ বিহার করে এ সুর ধ্বনির ধারে ধারে রে গৌরাঙ্গ বিহার করে
যাই সুর ধ্বনির ধারে সুর ধ্বনির ধারে ধারে রে যাই সুর ধ্বনির ধারে সুর ধ্বনির ধারে ধারে রে নেচে যাই সুর ধ্বনির ধারে সুর ধ্বনির ধারে ধারে রে নেচে যায় সুর ধ্বনির ধারে সুর ধ্বনির ধারে ধারে রে কত ধার ধারে গো কত ধার ধারে গো কত ধার ধারে গো কত ধার ধারে গো সুরধ্বনি গঙ্গার ধারে 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 কত ধার ধারে গো হরি 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 বলে 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 কত ধার ধারে গো হরি 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 কত ধারে গো কত ধার ধারে গো এদিকে গৌরহরি আমার কীর্তন করছে আর এদিকে নদিয়া রমণীগণ বলাবলি করছে ওই চেয়ে দেখ যেন সচিমায়ের পুত্র নিমাই নিমাই না কীর্তন করছে ওই নিমাইয়ের রূপটা কেমন লাগছে জানিস যেন সোনার সোনার গাছ ওটা তখন আর একশো কি বলছে এসই জানিস ওই গৌরব দেখে আমার কি মনে মনে হচ্ছে তোর আবার কি মনে হচ্ছে রে তবে শোন গৌরূপাসনার গাছ রে উপাসনার গাছ রে গৌরূপাসনার গাছ রে উপাসনার গাছ রে রূপে দেখে হয় বিভোর উপাসনার গাছ রে রূপ দেখে হয় বিভোর উপাসনার গাছ রে আর রূপে দেখে হয় বিভোর উপাসনার গাছ রে রূপ দেখে হয় বিভোর উপাসনার গাছ রে 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 তখন সখী বলছে জানিস ওই গৌর না উপাসনা গাছ ওই গৌরের রূপ দেখলে আমাদের হৃদয়ে যে রূপ ছটা আছে ছটাই ছুটি হয়ে যায় তখন আর এক সখী বলছে এসো জানিস ওই গৌরূপ দর্শন করে আমার কি মনে মনে হচ্ছে তোর আবার কি মনে মনে হচ্ছে রে সই তবে শোন শোন সই গৌরী যদি হইতো ফুল সই গৌর যদি হইতো ফুল সই গৌর যদি হইতো ফুল সই গৌর যদি হইতো ফুল আমি যতন করিয়া খোপাতে লাগাইতাম যতন করিয়া খোপাতে লাগাইতাম যতন করিয়া খোপাতে লাগাইতাম যতন করিয়া খোপাতে লাগাইতাম করিতাম কানেরি দুল গৌর যদি হইতো ফুল গৌর যদি হইতো ফুল যতন করিয়া খোপাতে লাগাইতাম যতন করিয়া খোপাতে লাগাইতাম করিতাম কানেরি দুল সই গৌর যদি হইতো ফুল সই
যতন করিয়া রাখিয়া দিতাম গৌর যদি ফুল হইত রে সই যতন করিয়া খোপা গৌর যদি ফুল হইত রে সই যতন করিয়া রাখিয়া দিতাম গৌর যদি ফুল হইত রে সই যতন করিয়া রাখিয়া দিতাম গৌর যদি ফুল হইত রে সই যতন করিয়া রাখিয়া দিতাম গৌর যদি ফুল হইত রে সই যতন করিয়া রাখিয়া দিতাম গৌর নিতাই গৌর কৃষ্ণ যতন করিয়া রাখিয়া দিতাম যতন করিয়া রাখিয়া দিতাম। জানিস ওই গৌরে যদি ফুল হইত তাহলে আমি আমার খোপাতে লাগাইতাম আর কর্ণে কুন্তল করিতাম। তখন আর একশো কি বলছে, এসোই ওই গৌরব দর্শন করে আমার কি মনে মনে হচ্ছে জানিস? তোর আবার কি মনে মনে হচ্ছে রে সই? তবে শোন শোন, গৌর যদি হয়তো পাখি পাখি গৌর যদি হইতো পাখি পাখি গৌর যদি হয়তো পাখি পাখি গৌর যদি হইতো পাখি পাখি হৃদয় পিঞ্জরে রাখিতাম তাহারে হৃদয় পিঞ্জরে রাখিতাম তাহারে হৃদয় পিঞ্জরে রাখিতাম তাহারে হৃদয় পিঞ্জরে রাখিতাম তাহারে শুনিতাম রাধা কৃষ্ণের বলি বলি 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 আর কি করতাম জানিস সই? আমার হৃদয় মাঝে রাখিয়া দিতাম হৃদয় মাঝে রাখিয়া দিতাম হৃদয় মাঝে রাখিয়া দিতাম হৃদয় মাঝে রাখিয়া দিতাম গৌর নাম পান করিতাম হৃদয় মাঝে রাখিয়া দিতাম গৌর যদি পাখি হইতে সই হৃদয় মাঝে রাখিয়া দিতাম গৌর যদি পাখি হইতে সই হৃদয় মাঝে রাখিয়া দিতাম গৌর যদি পাখি হইতে সই হৃদয় মাঝে রাখিয়া দিতাম হৃদয় মাঝে রাখিয়া দিতাম হৃদয় মাঝে রাখিয়া দিতাম হৃদয় মাঝে রাখিয়া দিতাম হৃদয় মাঝে রাখিয়া দিতাম। জানিস জানিস ওই গৌরে যদি পাখি হইতো তাহলে আমি আমার হৃদয় মাঝে রেখে সুধা নাম পান করিতাম। রাধে রাধে। তখন আর একশো কি বলছে, সই রে ওই গৌরব দর্শন করে আমার কি মনে হচ্ছে জানিস সই? সই গৌর যদি হইতো কালো 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 আমি অঞ্জন করিয়া নয়নে লাগাইতাম অঞ্জন করিয়া নয়নে লাগাইতাম অঞ্জন করিয়া নয়নে লাগাইতাম অঞ্জন করিয়া নয়নে লাগাইতাম তিলক লাগাইতাম ভালো গৌর যদি হইতো কালো সই গৌর যদি হইতো কালো অঞ্জন করিয়া নয়নে লাগাইতাম অঞ্জন করিয়া নয়নে লাগাইতাম তিলক লাগাতাম ভালো সই গৌর যদি হইতো কালো সই গৌর যদি হইতো কালো নয়নে নয়নে রাখিয়া দিতাম নয়নে
রাখিয়া দিতাম নয়নে নয়নে রাখিয়া দিতাম নয়নে নয়নে রাখিয়া দিতাম গৌর যদি কাল হয় তোর সই নয়নে নয়নে রাখিয়া দিতাম গৌর যদি কাল হয় তোর সই নয়নে নয়নে রাখিয়া দিতাম গৌর যদি কাল হয় তোর সই নয়নে নয়নে রাখিয়া দিতাম গৌর যদি কাল হয় তোর সই নয়নে নয়নে রাখিয়া দিতাম গৌর যদি কাল হয় তোর সই নয়নে নয়নে রাখিয়া দিতাম গৌর নিতাই গৌর নয়নে নয়নে রাখিয়া দিতাম গৌর যদি কালো হইত সই নয়নে নয়নে রাখিয়া দিতাম নয়নে নয়নে রাখিয়া দিতাম। এই সব কথা শ্রবণ করছে সনাতন মিশ্রের কন্যার নাম হলো বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া আমার এসব কথা শ্রবণ করে বলছে, শৈরে তোরা যে গৌর গৌর করছিস, সে গৌর কে রে? সে গৌর কে? তার বাড়ি বা কোথায়, ও তার পিতামাতাই বা কে? কাঞ্চন সখী বলছে, শৈরে তুই এখনো তাকে দেখিস নাই? না রে সখী, আমি এখনো তাকে দেখি নাই। তবে শোন, তুই যখন তাকে দেখিস নাই তখন দেখি আর লাভ নাই। কেন রে সখী, একবার বললে সেই গৌরকে একবার বল। তবে শোন, ওই গৌর রূপে যে একবার নয়ন দেয় তার নয়ন কি হয় জানিস? তবে শোন, নয়ন ফিরাতে নারী রে, ফিরাতে নারী রে, নয়ন ফিরাতে নারী রে, ফিরাতে নারী রে, গৌর রূপে নয়ন দিলে 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 ফিরাতে নারী রে, ফিরাতে নারী রে, ফিরাতে নারী রে। শৈরে ওই গৌরূপে যে একবার নয়ন দেয় তার মনে আর কিছু থাকে না রে সই, তার মনোপ্রাণ যে পিকায়ে চলে যায়। তাই বলছি তোকে দেখতে হবে। শৈরে একবার বললে সে গৌরকে একবার বল, আমি তাকে একবার দর্শন করি। তবে শোন, তুই যদি গৌরকে দেখতে চাস তবে সুরতনী গঙ্গার তীরে যা, তাকে নিশ্চয়ই দেখতে পাবি। এই কথা যেই না শ্রবণ করেছে বিষ্ণুপ্রিয়া আমার আর ধৈর্য ধারণ করতে পারলো না, ছুটতে ছুটতে সুরধনী গঙ্গার তীরে গেল। গিয়ে কি দেখলো গো মা? না ভগবান আমার কীর্তন করছে। কেমন ভাবে? একবার নাচো তো গৌর ভকত মণ্ডলে, নাচো তো সুরধনী ধারে আমার গোরা নাচে, নাচো তো গৌর ভগত মণ্ডলে, নাচো তো সুরধনী ধারে আমার গোড়া নাচে, নাচো তো গৌর ভকত মণ্ডলে, নাচো তো সুরধনী ধারে আমার গোরা নাচে, নাচো তো গৌর ভগত মণ্ডলে, নাচো তো সুরধনী ধারে আমার গোড়া নাচে, নাচো তো গায়ত মধুর ভাগত সত, নাচো তো গায়ত মধুর ভাগত শত, নাচো তো গায়ত মধুর ভাগত সত, নাচো তো গায় তো মধুর ভাগত শত, নাচো তো সুরধনী ধারে আমার গোড়া নাচে, নাচো তো সুরধনী ধারে আমার গোরা নাচে,
সোনার গোরা নাচে সোনার গোরা নাচে সোনার গোরা নাচে সোনার গোরা ভক্তবৃন্দ সঙ্গে লয়ে 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 নাচে সোনার গোরা 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 এদিকে মহাপ্রভু আমার কীর্তন করছে আর এদিকে মৃদঙ্গ কি বলে বাজছে গো মা বাজে তা তা দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজতো তা 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 দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজতো তা তা দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজতো তা 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 দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজতো রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু বাজে বাজে 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 এক বিন্দু পেলাম না এক বিন্দু পেলাম না এক বিন্দু পেলাম না এক বিন্দু পেলাম না ব্রজরস আস্বাদনে এক বিন্দু পেলাম না ব্রজরা শাসাদলে এক বিন্দু পেলাম না ব্রজরস আস্বাদনে এক বিন্দু পেলাম না ব্রজরা শাসাদলে এক বিন্দু পেলাম না আমি এক বিন্দু পেলাম না এক বিন্দু পেলাম না এক বিন্দু পেলাম না এক বিন্দু পেলাম না এদিকে বিষ্ণুপ্রিয়া আমার গৌরূপ দর্শন করছে আর বলছে আহা মরি মরি কি রূপের মাধুরী বিষ্ণুপ্রিয়া আমার আর কি বলছো গো মা নির্মল গোরা তনু কোশিত কাঞ্চন মনু 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 হেরাইতে পড়ে গেল ভোর গেল ভোরে হেরহিতে পড়ে গেল ভোর গেল ভোরে হেরাইতে পড়ে গেল ভোর গেল ভোরে হেরাইতে পড়ে গেল ভোর গেল ভোরে
জানায় তদ্রূপ অলঙ্কার এমনভাবে তৈরি করা হয়েছে যে খাত বাদ দিয়ে যেন খাঁটি সোনা। তদ্রূপ আমার গৌহরীর রূপটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে খাত বাদ দিয়ে যেন খাঁটি সোনা। তাই পদকর্তা আমার কি বলছে গো মা? কার গর্ভে জন্মেছিলে, কার গর্ভে জন্মেছিলে, কার গর্ভে জন্মেছিলে, কার গর্ভে জন্মেছিলে, সে যে বড় ভাগ্যবতী, 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 কার গর্ভে জন্মেছিলে, কার গর্ভে জন্মেছিলে, কার গর্ভে জন্মেছিলে, কার গর্ভে জন্মেছিলে, কার গর্ভে জন্মেছিলে। এদিকে বিষ্ণুপ্রিয়া আমার বলছে, হে গৌর, আমি যেন তোমার চরণ ঠাঁই পাই, আমি যেন তোমার চরণ সেবার দাসী থাকতে পারি। এদিকে গৌর নাম জপতে জপতে চলেছে, আর এদিকে নিমাইয়ের মাতা শচী দেবী রাস্তায় বিষ্ণুপ্রিয়াকে দেখে বলছে, দাঁড়াও মা। আচ্ছা মা, তোমার পিতার নাম কি? আমার পিতার নাম সনাতন মিশ্র। খুব ভালো তো মা, তোমার নাম কি? আমার নাম বিষ্ণুপ্রিয়া। খুব মিষ্টি নাম তো তোমার মা। আচ্ছা মা, আপনার পরিচয়? তুমি যে গৌর গৌর করছো, সেই গৌরের মাতা হলাম আমি। এই কথা শ্রবণ করে বিষ্ণুপ্রিয়া আমার মা শচী দেবীর চরণ ধরে বলছে, আমি যেন এই গৌরের চরণে ঠাঁই পাই, আমি যেন এই গৌরের চরণ সেবার দাসী হয়ে থাকতে পারি। এদিকে মা তখন বলছে, তোমার মনস্কামনা যেন পূর্ণ হয়, তোমার বর যেন সার্থক হয়। এদিকে বিষ্ণুপ্রিয়া আমার বলছে, এদিকে মা শচী দেবী বলছে, আচ্ছা তুমি এখন কোথায় গিয়েছিলে? মা, আমি এখন ওই গৌর হরির রূপ দর্শন করতে গিয়েছিলাম। তুমি দর্শন করেছো তো? হ্যাঁ মা, ওই গৌর হরির রূপ আমি দর্শন করেছি। আচ্ছা মা, আমি তবে আসছি। হ্যাঁ হ্যাঁ মা, তুমি এসো। এদিকে মা আমার মনে মনে চিন্তা করছে, ওই বিষ্ণুপ্রিয়াকে যদি নিজ ঘরে পুত্রবধূ হিসেবে পায়, তাহলে এই নদিয়ার বসতি সার্থক হবে। আর এদিকে বিষ্ণুপ্রিয়া আমার গৃহবিমুখে শুধু গৌর নাম জপছে, গৌর 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 করছে। গৌর 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 হে। 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 এদিকে গৃহবিমুখে শুধু গৌর নাম জপছে। ওই গৌর নাম জপতে জপতে একটি ফুলের মালাও গেঁথে নিয়েছে। সেই মালাটি নিজের গলায় পরে কি বলছে গো মা? পর গৌর মালা পর গো, পর গৌর মালা পর গো, পর গৌর মালা পর গো, পর গৌর মালা পর গো। বিনা সুতার গাথা মালা গো, বিনা সুতার গাথা মালা গো, বিনা সুতার গাথা মালা গো, ওই না
আর এদিকে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে কাঞ্চন সখী আমার বলছে, শৈরে তুই ওই গৌরব দর্শন করিসনি? হ্যাঁ রে সখী, আমি গৌরব দর্শন করেছি, তবে আমার মনোপ্রাণ কি হয়েছে জানিস সই? তবে শোন, বিকায়ে গেল গো, বিকায়ে গেল গো, আমার মনোপ্রাণ, বিকায়ে গেল গো, বিকায়ে গেল গো, বিকায়ে গেল গো, আমায় মনোপ্রাণ বিকায়ে গেল গো, বিকায়ে গেল গো, বিকায়ে গেল গো, আমার মনোপ্রাণ, বিকায়ে গেল গো, বিকায়ে গেল গো, বিকায়ে গেল গো, আমার মনোপ্রাণ বিকায়ে গেল গো, মন ফেরে তো প্রাণ ফেরে না, মন প্রাণ বিকায়ে গেল গো, আমার মন ফেরে তো প্রাণ ফেরে না, মন প্রাণ বিকায়ে গেল গো, মন ফেরে তোর প্রাণ ফেরে না, মন প্রাণ বিকায়ে গেল গো, আমায় মন ফেরে তো প্রাণ ফেরে না, বিকায়ে গেল গো, বিকায়ে গেল গো, বিকায়ে গেল গো, বিকায়ে গেল গো, আমার মনোপ্রাণ বিকায়ে গেল গো, বিকায়ে গেল
বিকায়ে গেল গো আমায় মন প্রাণ বিকায়ে গেল গো শরীরে তোরা বলে দেন আমি কেমন করে গৌরকে পাবো, কেমন করে গৌরের জন্য সেবার দাসী হতে পাবো? তোরা বলে দে না আমাকে, তোরা বলে দে। হে গো আমায় বলে দে, আমায় বলে দে, আমায় বলে দে। শরীরে তোরা বলে দেন আমি কেমন করে গৌরকে পাবো, কেমন করে গৌরের চরণে সেবার দাসী থাকতে পাবো? তোরা বলে দে আমাকে, তোরা আমাকে বলে দে রে সই, তোরা আমাকে বলে দে। শরীরে তুই যদি গৌরকে পেতে চাস তাহলে গৌরের উপাসনা কর, তাকে নিশ্চয়ই পাবি। এই কথা শ্রবণ করে বিষ্ণুপ্রিয়া আমার কেমন ভাবে যাচ্ছে গো মা, না যেমন রাধারানী তার প্রাণবল্লভকে পাওয়ার জন্য যমুনায় যেত। মা কারা কারা বৃন্দাবন যাবে এখান থেকে? বাবারা যাবে বৃন্দাবন? যাবে 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 সবাই দুটি বাহু তুলে আজ বৃন্দাবনে যাবো সবাই মিলে, সবাই মিলে বাবারা সবাই মিলে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে,